লক্ষ্মী বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, সোনা বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। কিন্তু আসার মুচকি হাসি না পায়ে আসার পরে যদি মুখখান দেখছে একবার এইরকম করে থপ না করে আছে হাস, আর একবার তখন তেরছা করে খুব তাকাইছে যে একবার মুচকি মেরে হাসবে বিঝিন, তাকে তেরছা করে তাকাইছে। ওর মা উঠে গেছে বেগটা থুই, কি ব্যাপার রে হাসাহাসি কিনে করিস না, হাসার মতন করে খেয়েছে যে হাসবো, হাসার মতন করে খেয়েছে যে হাসবো কেন, কি হয়েছে, কি ফের হইবে, কি ফের হইবে, আমার আশাতে যা লাগছে তুই খুশি নেই, খুশি ফের হবো না, খুশি ফের হবো না, খুশি হয়েছে হয়েছে হয়েছিস তো কই হাসছিস কে, কিছু কইস না, হ্যাঁ কেন মাটা কি মা তোকে কি কয়েছে নাকি, কিছু বলেছে নাকি, হ্যাঁ। লক্ষ্মী বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, সোনা বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আজ তোমার কি হয়েছে, মা মনে হয় তোমায় বকেছে, মা বকেছে নাকি, কেন বকবে, তোমার মা বহিন তো খুব ভালো, মানে এমন করে কথায় এমন করে শুনাইলে রাগের মাথায় মা মাগে কি হয়েছে রে বেটা, আমি বাড়তে রাতে চুরি এগুলাই করছিস, কেন কি করনু রে বেটা, কি করনু, আমার টাকা তো সব গিলবি আর আমার এ করবি, বলছে দেখ বেটা ভালো করে কথা কছি, এরকম করে কহিস না গিলা টিলা, হ্যাঁ কথায় কথায় বেড়ে গেল। এবার রাগ সহ্য করতে না পারে বাস বহুর কথাতে মাকে এক থাপ্পড় মেরে দিয়েছে, হয় কি না এরকম অনেক মানুষের হয়, আর মারিনি মনে করলে গাইল দিয়ে দিলে, মাকে দুটো গাল দিয়ে দিয়েছে, এবার মার সাথে আড়াআড়ি হয়ে গেল, জুদা হয়ে গেল, 6 মাস হয়েছে চালা বলি নেই। আহা नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा, नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचर ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना ऐसन जिंदगिया के हो कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई, फट जाए दिलवा के हो कतनो बुझाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना। মাকে গাল মন্দ করেছে, 6 মাস ধরে কাটাকাটি হয়ে আছে, কথা বলা বলি নাই। একদিন জালসা গেছে, জালসা গিয়ে বসেছে এইরকম আপনার মতো, এইরকম ভাবে অনেকগুলো যুবক বসে আছে, জালসার সবাই বসেছে। এক মাওলানা সাহেব বিষয় রেখেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মৌলানার বিষয় ছিল মা বাবার খিদমত। এই খিদমত বায়ান করতে গিয়ে ওই যুবক কিন্তু কোনোদিন জালসাই বসে না, আজকে জালসাই বসেছে, আল্লাহ তার ব্রেনের তালা খুলে দিয়েছে, জালসাই বসে শুনছে। মাওলানা সাহেব বায়ান শুরু করেছেন যে প্রথমে তোমার আল্লাহর অনুগ্রহের ইবাদত করো, দ্বিতীয়ত তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমার মা বাবাকে যদি বয়স্ক বয়সে বৃদ্ধ বয়সে যদি পাও দুইজনকে কিংবা একজনকে, তাকে উপশব্দটাও
কথাটাও বলিও না, তার সাথে তুমি নরমতা ভদ্রতার সাথে পেশ আসবে, তাকে তার জন্য রহমতের হাত বিছিয়ে দিবে আর তার জন্য দোয়া করবে। আল্লাহ, যেমন আমি যখন চলতে পারছিলাম না, আমি যখন শৈশবকালে ছিলাম, আমার মা বাবা যেমন আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আমারে কষ্ট দেয় নাই, এই আল্লাহ তুমিও তারে কোনো কষ্ট দিও না। তুমি আমার যেমন দেখে রেখেছে আল্লাহ তুমি তারে দেখে রাখো। আল্লাহ তার উপরে তুমি রহম করো, সহায় হও। এই দোয়া করবে তোমার মা বাবার জন্য। আর হাদিস শোনালছে, শোনো, যদি তোমার যদি রেজার রব্বে এই হাদিসটা শুনিয়েছে যে তোমার আল্লাহ রাজি হবে কখন, যখন তোমার মা রাজি হবে। তোমার মা যদি নারাজ হয়ে যায়, ও ভাইরা, তাহলে 7 একবার নয় 7 বার যদি হজ করো তবু তোমার জান্নাত যাওয়া হবে না। তুমি যদি সিজদা করতে করতে কপালের ঘরটা যদি বেলেট দিয়ে তুমি ছিল, তোমার জান্নাত যাওয়া লাগবে না, তোমার জান্নাত ভাগ্যে জুটবে না। এই ছেলের অন্তরে আজকে কথা পড়ে গেছে, এবার ভিতরটা কাঁপতে শুরু করেছে। হাই রে, যে মার জন্ম দেওয়ার কষ্টটা শুনেছে, মার পালা পোষার কষ্টটা শুনেছে। ও যুবক, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। তোমার জন্য যদি 8 দিন লয় 3 মাস ধরে যদি বলেছে লবণ খেতে হবে না, যে কি লবণ ছাড়া খাওয়া যায় না, তারপরও তোমার মা খেয়েছিল। তুমি আজকে যদি মা 8 দিনের জন্য বিছানায় পড়ে যায়, আবার যদি কাটিহার হসপিটালে আমাদের থাকতে হয়, আমরা পালি করি, আজকে আমি গেছিলাম, কালকে তুমি যাও, আমাকে মশাতে খাবে প্রত্যেক দিন আর তুমি বাড়িতে ঘুমাবা, না না, এটা হতে পারে না। তুমি যাও, কালকে আমি যাব, পরশু আর এক ভাই যাবে, এই করে 8 দিন আমরা পালি করি। কিন্তু 8 দিন নয়, 8 মাস যদি জাগতে হয় তবে আমার মা একলাই জেগেছে। 8 দিন যদি নয়, 8 মাস ধরে যদি জাগতে হয় তবে আমাদের মা একাই জাগে। 8টা সন্তানের মা একাই পুষতে পেরেছে। আর আজকে একটা মাকে 8 ভাই মিলে আমরা পালি করে পুষি না, পালি করে পুষি। আমি কি মারি একাই সন্তানে আমি মাকে খাওয়াবো, তুমি খাওয়াবে না। হাই রে, কিসমত কত খারাপ। আমার মা আমার দিকে খাবে, এটাই তো হলো সব থেকে বড় ভাগ্যবান। আমার ওই লোকটা হবে ভাগ্যবান যে আমি মায়ের কিছু সেবা সৎকার করতে পেরেছি। কিন্তু আমরা করব না, আমরা পালি করি। এই গল্পগুলো যখন আপনাকে আমার বলা বিষয় আলাদা, কিন্তু মাইন্ডটাকে সাফ করার জন্য আপনাকে কথাটি বুঝালাম। এইরকম ভুল করার পরে অন্তরে এবার অন্তরে ভয় হয়ে গেছে। আমি যে মার সাথে এইরকম আচরণ করেছি, এই গুনাহটা আমি মাপ পাবো কেমন করে। মার কাছে চলে গেছে, যাওয়ার পরে এবার মার পায়ের নিচে বসে, মা চেয়ারে বসে আছে, মার পায়ের নিচে বসে গেছে। মার পায়ের নিচে বসে লজ্জাই বলতে পারে না। 6 মাস ধরে মা বলে ডাকি নাই, কেমন করে ডাইরেক্ট মা বলবো। মার পায়ের নিচে বসে আছে, মা আর লজ্জায় কিছু বলতে পারে না। অনেকক্ষণ পরে মা নিজেই বলছে, কিছু বলছিস নাকি? অনেকক্ষণ যদি পার গড়ে বসে থাকে তো মা জিজ্ঞেস করবে না? করবে। মা বলছে, কিছু বলছিলি নাকি? না তো হ্যাঁ, কি বলছিস বল। বলছে মা কিছু বল। লজ্জায় মুখে কথা আনতে পারে না। আবার বলছে মা কিছু বল না, কি বলছিস বল। আর একবার ভড়ভড়িয়ে কান্না করে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আম্মা আম্মা, আমি আজ বুঝতে পেরেছি তোমার কতটাই আমার ওপরে দয়া ছিল মা। আমি আজ বুঝতে পেরেছি মা গো, তুমি আমাকে মাফ করে দাও গো মা। তোমার সাথে এই আচরণ করাটা আমার ঠিক হয়নি। মা এবার রাগের মাথায় কি বলবে, মাপলিয়ে কি হবে জানা, মাপলিয়ে কি করবি। 6 মাস থেকে মা বলিসনি তো কি হয়েছে, আমি কি বাইচা নাই মরে গেছি। রাগের মাথায় মা বলবে কি বলবে না? মা রাগের মাথায় বলবে, 6 মাস ধরেই আমারে মা বলিসনি, কি হয়েছে, যা এখনো কহবি না, জীবন তোর কেটে যাবে। মা না হলে তোকে কি ক্ষতি আছে। এবার বলছে মা, তারপরে মা এবার বলছে মা কি মাপ দিব। মা তখন ভক্তের হাতটা ধরে নিয়েছে। মা তোমার হাত ধরে বলছি মা আমাকে ক্ষমা করে দাও মা গো। মা হাতটা রাগের মাথায় ছাড়িয়ে নিয়ে বলছে, ছাড় না, কেন হাত ধরছিস, আমার হাত ধরে তোর লাভ কি হবে, আমাকে ছেড়ে দে না। তোরাকে মানুষ করার কাজ ছিল, করে দিয়েছি, তোদের পাখা হয়েছে, বড় হয়ে গেছিস, দুনিয়া দেখেছিস, দুনিয়া দেখে খা। ও বেটা, আমার তরফ
তারপরে রাগ নাই, জানা বহুলিয়ে ভেসেছিস বহুলিয়ে খাগা, এইরকম কথা বলবে। তারপরও এবার সন্তান যখন পা ধরে পড়ে যাবে, মাকে পা ধরে পড়ে গেছে, মাকে বলছে আম্মা যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করে দিবা আজ আমি এখান থেকে তোর পাগল যাবে না। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাবে আজ তোর পাগল যাবে না, এই পাগল তোর পায়ের নিচেই পড়ে থাকবে। আমার বন্ধুরা তাহলে বলুন তো, যখন পা ধরে এক যুবক সন্তান মার পড়বে, ওই মা কোনো দিন সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে বলবে উঠ বাবা উঠ, উঠ রে রমজান, উঠ বেটা সালাম উঠ, আমি মা তোকে পার নিচে ফেলে রাখতে পারবো না। উঠ আবার, উঠ বাজান উঠ, আয় আমার বুকে আয় আয়, আর আমার কোনো দুঃখ নাই, আর সমস্ত কষ্ট দুঃখ আমি আজ ভুলে গেছি, যা যা আল্লাহ তোরে মাফ করে দেখ, আমি জীবনের মতো তোরে আমি ক্ষমা করে দিলাম। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, মা যদি এরকম মাফ করতে পারে, আমার আল্লাহ এক মা নয় দু মা নয় ৭৭ মার চাইতে আমার আল্লাহ বেশি দয়ালু। দয়ালু নয়? আল্লাহর কতটি রহম আছে? ১০০টা। তার মধ্যে একটা রহমত আল্লাহ পৃথিবীর জমিনে বান্দার মধ্যে আল্লাহ বেটে দিয়েছে, ওর মধ্যে একটু কিঞ্চি পরিমাণ মা পেয়েছিল, তারপরে একটু কিঞ্চি পরিমাণ যদি মহব্বত পাওয়ার, যদি মায়া দয়া পাওয়ার পরে যদি মা নিজের সন্তানকে যদি মাফ করে দিতে পারে, আমার আল্লাহ ৯৯ রহমতের মালিক, মাপ না দিলে থাকতে পারে না। পারে, কিন্তু মাপ নেওয়ার জন্য ওই রকম জোহরে যেতে হবে, জোহরে যাবেন। আর আদম যেমন ভুল করার পরে তওবা করেছিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন, আপনারা জানেন। আদমের পরে হাওয়াকে তৈরি করে দুইজনকে আল্লাহ বললেন আনতা মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ বললেন তোমরা দুইজনকে জোড়া করে দিলাম, তোমরা এই জান্নাতের মধ্যে থাকো, যা খুশি তাও তা খাও, যেখানে চাইবে সেখানে ঘোরো, আনন্দ ফুর্তি করো, কিন্তু আমার একটা কথা মনে রাখবে, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা, ওই গাছের গোড়ায় তোমরা খবরদার যাবে না। সব জায়গায় যাবে, সব খাবে, কিন্তু আমি আল্লাহ তোমাদের বলে দিলাম ওই গাছটার গোড়ায় তোমরা যেও না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা হাওয়া দুইজন মিলে ভুল করে গাছের ফল খেয়ে নিলেন। আল্লাহ নারাজ হয়ে গেল, আমার কথার অবাধ্য করে দিলে। এবার ভুল করে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ বুঝতে পারিনি, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহাল আলামিন, ওগো আল্লাহ, আমি নিজের আপনার উপরে আমরা জুলুম করে নিয়েছি। এই আল্লাহ, তুমি তো চাওনি আমাদের কষ্ট দিতে, কিন্তু আমরা কষ্ট নিজে থেকে নিয়েছি। আল্লাহ বলছেন বান্দারে, আমি কোনোদিন কাউকে বিনা কারণে কষ্ট দিই না। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার উপরে কোনোদিন জুলুম করি নাই। আল্লাহ কোনোদিন বান্দাকে জুলুম করেন না। আল্লাহ তো বান্দাকে কত ভালোবাসে শুনেন। একটা লম্বা হাদিস আপনাকে শোনাই, হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। বলবেন মৌলভী সাহেব লম্বা হাদিসটা তো শোনালেন, তরজমাটা শুনিয়ে দেন। শুনেন বাজান, তরজমাটা শুনেন। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। আল্লাহ বলছেন যে আমি বান্দাকে কত ভালোবাসি। আল্লাহ বলছেন বান্দা যখন আমাকে মনে মনে ইয়াদ করে, আমিও তাকে ভুলি না, আমিও মনে মনে ইয়াদ করি। যখন বান্দায় আমাকে কোনো সভাতে ইয়াদ করে, আমি আল্লাহ যাকারতাহু ফি মালায়ে খায়রিম মিনহুম, তার চেয়ে ভালো মহফিলে আমি তাকে সব ফারিস্তার মহফিলে তাকে স্মরণ করি।
ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, বান্দা যখন আমার দিকে এক বিত্তে আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ বান্দার দিকে দু হাত আগিয়ে যাই। ওয়াইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, আর কোনো বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়িয়ে যাই। তাহলে তওবা করতে হবে কিরকম করে? জোহরে গেলেন, আল্লাহকে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যদি জোহরে ক্ষমা না করেন, আসরে গেলেন, আসরে গিয়ে আল্লাহকে বলছেন রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে ইন্নী, হে আমার প্রতিপালক, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে মাফ করে দাও। জোহরে আল্লাহ, আসরে যদি মাফ না করেন, মাগরিবে গেলেন, আল্লাহকে আবার বলছেন রব্বে ইন্নী আউযু বিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি ওয়া আকুম মিনাল খাসিরিন। যদি মাগরিবে ক্ষমা না পান, এসারে গেলেন, এসারে যে আবার আল্লাহকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ মাবুদ নাই, এক আল্লাহ তুমি, সুবহানাকা, তুমি হলে পাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যত রকমের গুনাহগার হলাম আমি, জুলুম করনেওয়ালা হলাম আমি। যদি এছাড়া নামাজ মাপ না পান, ফজরের সময় আল্লাহকে যে যখন বলবেন রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ও ভাই আমার ক্ষমাশীল আল্লাহ, তোমার পাপী এসে তোমার কাছে, ভুল করার পরে এসেছে, ইলাহুল আলামিন তুমি আমারে ক্ষমা করে দাও, এই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার যদি আপনার মা যদি আপনাকে মাফ করতে পারে, তাহলে 99 রহমতের মালিক আল্লাহ কেন মাফ করবে না? মধ্যখানে কয়টা পয়েন্ট হলো? তোবার কয়টা কথা বললাম? দুটা হলো, আর কয়টা বেঁচে আছে এখন? তাহলে চারটা। চারটা শোনার আগে কি বলেন, চা খেতে নাকি? চারটা শোনার আগে এই চারটা শুনবেন, কে কে শুনবেন বলেন তো? এগুলা ছোট করব, এগুলা ছোট করব, না হলে ফের কইবেন যে ওই নামাজ পড়ার মতো হবে। একদিন ইমাম সাহেব নামাজ শুরু করেছে, যে সূরা বাকারা পড়ে দিয়েছে এক আয়াতে, হ্যাঁ, তখন লম্বা দাঁড়িয়ে থাকতে থাকতে পা বিছিয়ে গেছে। তারপর তখন আগে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, ইমাম সাহেব আজকে কোন সূরা পড়বেন? কইছে কালকে কি পড়েছিলেন? কইছে সূরা বাকারা পড়েছি। কইছে ও বাকারা মানে গাই, আর আজ কি পড়বেন না? তো সূরা ফিল, আর ফিল মানে হলো হাতি। তো ফিল সূরা কাকে কহে? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আর সূরা বাকারা আলিফ লাম মিম থেকে নিয়ে একবারে 3 পারা গোটটাই একটাই সূরা। আর সূরা ফিল হলো ছোট নাকি, আর আলম তারা ছোট কিনা? এবার ও ডরিয়ে গেছে, কাল বাকারা পড়েছে, গাই সূরা পড়াতে যদি এতক্ষণ খাড়ে হয়ে থাকতে হয়, আজ তো হাতি পড়বে, মানে সারা রাত পার হয়ে যাবে। আমি আজ নামাজ পড়বো ইমামের সাথে, তা আমি ছোট করবো ইনশাল্লাহ, কারণ লম্বা রাত হয়েছে, ঠান্ডার সময়। মাঝখানে বাবা আমি জানেন আপনাদের সময়, আপনারা আশা করি আমি এলাকার লোক, পূর্ণিয়ার লোক হলো আপনারা ভালোবাসেন, আর আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমাকে কোনো আমার ক্ষতি হয়নি। যাক, যারা বুঝার তারা ভালোই বুঝেছে যে গিফটের ব্যাপারে আমি মানা করেছি, ওকে এই চ্যানেলওয়ালারা করেছে কি কাইটা দুদিকে হটিয়ে দিয়ে গিদখানটাকে ছেড়ে দিয়েছে। আর আমি বুঝতে পারিনি যে এরাকে মানা করে পরে কহা গেছিলো, বুঝতে পারিনি যে এরা ছেড়ে দেবে। যেদিন ছেড়েছে আমি তারপরের দিন থেকে নিজেই শর্মিন্দা, আমি নিজের জীবনে কোনোদিন বলিনি। হ্যাঁ, যা হোক ওই কথাটা নিয়ে খুব আলোচনা, মানে মাদানী গ্রুপে খুব ঘাটাঘাটি খুব হলো, যা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ কত জায়গাতে ইস্তারহনের নাম সুদ্ধা কোহে কাটালছে, যদি ওকে লাও তো তোমার ইস্তার তৌসিয়ে দিব না, এরকম করে ডর দেখে দেখে কাটিয়ার পূর্ণিয়ার কত জালসা ক্যান্সেল করালছে। সিধে ডর ডালছে আব্দুল শাকুর ভোজপুরিকে জালসাতে লাও তো তৌসিয়ে দিব না।
আব তোষিয়া মাদ্রাসালাকে নিতে হবে, নাহলে মাদ্রাসা চালিতে হবে, চান্দা করতে হবে, এই ডরে তখন লাইনি। এইরকম করে করে অনেক জালসা যে আছে, কিন্তু আল্লাহর আলম বিশাল বড়। এখন অক্টোবর থেকে লিয়ে একবারে জানুয়ারি পর্যন্ত চলতে আছে, চলবো ইনশাল্লাহ। আর জানুয়ারিতে মাঝে মাঝে ফাঁক করে আছে, মানে ঠান্ডার লেগে। আর ফের পুরো ফেব্রুয়ারি ফুল। দেখেন এই বছর যখন দিতে না পেরেছি, সামনেবার নভেম্বরে 4টে ডেট এখন হয়ে গেছে। সামনেবার 23 নভেম্বরে এখন বুক হয়েছে। সব আপনার ঘরে দোয়া, আমার মধ্যে ইলিম কিচ্ছু নাই, আমি বড় মুলবিও না, আর এই সবাতে বসার মতো আমার যোগ্যতাও নেই। এই তো মালিকের দান, আপনার ঘরে দোয়া। আমি যে কথাগুলো বললাম হাদিস ও কোরআন থেকে প্রত্যেকটা কিছু ব্রেনকে সাফ করাবার লেগে দুনিয়ার মিশাল দিয়ে কথাটাকে সাজিয়ে, যাতে মানুষের ব্রেনে কথাটা ভালো করে ক্যাচ করে লাই, এই সাধারণ দুনিয়াবি মিশাল দিয়ে বোঝাটা তো কোনো ইয়ার কথা নয়। আলহামদুলিল্লাহ, আপনাদের আরও শোনাবো। আমি অনেক দূর থেকে এসেছি, আজ পূর্ণিয়ার লোক মনে করিয়েন না, আমি নেপাল থেকে এসেছি, আর আবার মুর্শিদাবাদ যাব। এই দূর সফরের মেহমান। আপনারা সত্যি যদি আমাকে ভালোবাসেন, আপনার কাছে আমি প্রত্যেক সভাতে, এই জায়গাটাতে কিন্তু এটা আমার প্রথম সভা, আপনারা জানেন। ওই মাদ্রাসায় এসেছি, এদিক ওদিকে খুব এসেছি, কিন্তু এই মাদ্রাসার জন্য আমি প্রথমবার এসেছি। আমি আপনাদের কেউ উঠাউঠি করিয়েন না, যদি না দেওয়ার ইচ্ছা থাকে দিয়েন না, কিন্তু আর 4টে পয়েন্ট আপনারা শুনে, ছোট করে বলবো, শুনে যান, মানে আর 10-20 মিনিটই শেষ করে দেবো 4টে পয়েন্টকে। কিন্তু মধ্যখানে আপনাকে একটা কথা আমি বলি, বাবা, আমি যেদিন থেকে স্টেজে পা দিয়েছিলাম সেই দিন থেকে এই মাদ্রাসা হলো কোরআনের। এই মাদ্রাসা, এই কোরআন যে দুটুকু ইলিম দিয়েছে, তার জন্য আজ স্টেজে বসে দুটো কথা বলছি কিনা। এই কোরআন আপনাকে আমাকে বাঁচতে শিখালছে। এই কোরআন না পেলে আজ এই শোভা চোখে দেখতে পেতাম না। এই কোরআন না পেলে মুখে দাড়ি থাকতো না। এই কোরআন না পেলে আল্লাহকে চিনতাম না। এই কোরআন না পেলে নবীকে চিনতাম না। এই কোরআন না পেলে গুনাহ বুঝতাম না। এই কোরআন না পেলে হেদায়েত পেতাম না। এই কোরআন না পেলে জান্নাতের আশা পেতাম না। কিন্তু এই কোরআনটা আপনার কাছে, আমার কাছে আসতে কত কষ্ট হয়েছে জানেন। আল্লাহ রসুল যখন এই কোরআন উম্মতের কাছে পৌঁছাতে শুরু করলেন, আল্লাহ রসুল বলেছিলেন, উম্মতের জন্য কোরআন পৌঁছাইতে গিয়ে যদি আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দিয়ে দিস তবে রুখবো না। যখন দেখলো পারলাম না, আমার নাবিকে আর যে কটা মুষ্টিমাই মুসলমান হয়েছিল ইয়া ঘরে করে দিলে। সইবে আবি তালিবের ঘাটিতে নাবি চলে গেলেন ইয়া ঘরে হয়ে। জালিমেরা দরজায় দরজায় পাহাড়ের মুখে পাহারা, কিছু বিক্রি পর্যন্ত হইতে দেয়নি, যেতে দেয়নি। প্রথম জ্বালিয়ে গেছিল, উটের উপরে কটা জিনিস যাবে খেয়েছেন, তারপরে আর খাবার নাই। গাছের পাতা, গাছের চামড়াকে ছিলে পানি দিয়ে সিজিয়ে সিজিয়ে খেয়েছে। আজ আপনি আমি শাক রাঁধতে গেলে একটু তেল কম হলে খেতে পারি না। এই কোরআনের জন্য আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার নবী সাহাবায়ে কেরাম গাছের চামড়া খাওয়ার পরে পায়খানা হবে, পায়খানাতে বসে পায়খানা বের হওয়ার আগে চোখের পানি বেরিয়েছে। এই কষ্ট পরে কোরআন পেয়েছি। আল্লাহ রসুল ওখান থেকে বের হলেন, মক্কাবাসী শুনলো না, চলে যাই তাইফে যায় যদি দেখি, ওখানকার লোক যদি শুনে। ওই জালিমেরা আমার নবীকে যখন দেখেছে, বাচ্চাদেরকে হুলিয়ে দিলে, যেরকম গ্রামে পাগল আসলে এই পাগলাকে মারবে মার, সব যুবকেরাকে হুলিয়ে দিয়ে বললো যে মার পাগলা ইচ্ছে মার। কে ঢেল মারছে, কে পাথর মারছে, কে ইট মারছে। আমার রসুলের শরীর ফুটতে 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 দর দর করে রক্ত বইতে বইতে জুতা বজিয়ে গেল। আমার নবী সহ্য করতে পারেন না, এক খাজুরের বাগানে বসছে। ফেরেশতা এসে বলছেন যে আল্লাহ রসুল, যদি আপনি বলেন 2 পাহাড়কে নিয়েছে উঠিয়ে চাপিয়ে দিয়ে রাখে পিছে শেষ করে দেবো এই জালিম কমকে। আল্লাহ রসুল বললেন, শুনো, ইয়ারা আমাকে বুঝতে পারেনি, আর আওলাদ হয়তো আমাকে বুঝবে না। না না, আমি মারার জন্য আসিনি, মানুষকে হেদায়েতের জন্য এসেছি। তারপরে আরো আগে যে বদরের যুদ্ধ যখন হলো, বদরের যুদ্ধতে 14 সাহাবী নিজের গলা কাটিয়ে দিলে। ওহুদের প্রান্তে ৭৭ সাহাবী নিজের গলা কাটিয়ে দিলে কোরআনের লেগে। আল্লাহ রসুলের মুখের উপর একটা তলোয়ার যে মারলে, নবীজি আমার ওই মুকুট পরেছিলেন লোহার, এমন করে মারলে আল্লাহ রসুলের মুখের 2 দাঁত চলে গেল। আল্লাহ রসুল মুখের দাঁত যদি দিয়ে দিতে পারেন আপনার লেগে আমার লেগে,
ঘরে হইতে পারেন। এত কষ্টের বিনিময়ে এত কোরআন আমি পেয়েছি। নবীজি যদি শরীরের রক্ত দিতে পারেন, নবীজি যদি নিজের মুখের দাঁত দিয়ে দিতে পারেন উম্মতের লেগে, আমরা কি এই কোরআনের লেগে পারবো না বাবা? একটা করে 1000 টাকা দিতে বা 1 কুইন্টাল ধান বা ভুট্টা দিতে। আমি যেদিন থেকে স্টেজে পা দিয়েছি রাসূলের মিম্বার খাড়ো করি, যারা রাসূলকে ভালোবাসেন, যে আমার নবী আমাদের জন্য এতখানি করেছে, এটা আমাদের ভাগ্য যে আমরা এই হেদায়াত পেয়েছি, না হলে আমরা জাহান্নামে যেতাম। সব থেকে বড় খুশির কথা যায় যে আমরা নবীর ওসিলায় আজ আমরা হেদায়াত পেয়েছি, জান্নাতে যাব। তার জন্য আমি প্রত্যেক জায়গাতে মিম্বার খাড়ো করি। জীবনে আমার যাচ্ছে 60,000-এর বেশি মিম্বার খাড়ো হয়েছে, যারা কোরআনের জন্য নবীর সাথ দিতে চেয়েছে, যে আমার রাসূল এত করেছে। আমরা রাসূলের মহব্বতে বেশি নয়, আমি একটা করে 1000 টাকা বা 1 কুইন্টাল ভুট্টা ধান নগদে বাকিতে আপনার যা খুশি তাতি দেন। কে নেবেন প্রথম পাড়া মহব্বতের সাথে বলবেন যে আমাকে দেন, আমি রাসূলের হক আদায় করি, মহব্বতের হক আদায় করি, একটু আমাকে দেন, ইনশাল্লাহ আমি 1 মাস 2 মাসে দিব। হ্যাঁ, মহব্বতের সাথে কে দিবেন? আমার কথা বুঝতে পেরেছেন যে রাসূলের মহব্বতে, যে রাসূল আপনার আমার জন্য এতটা কষ্ট করেছে, রক্ত ঝরিয়ে দিয়েছেন, মুখের দাঁত দিয়ে দিয়েছেন, আপনি একটু শরীরের ঘাম বইয়ে হক আদায় করতে পারবেন না? প্রথম পাড়া কে নেবেন নগদে বাকিতে আপনাকে অফার দিচ্ছি। একবার মিম্বার হন, রাসূলের মিম্বার, দিনের মিম্বার, কোরআনের মিম্বার, মুখিয়ার মিম্বার হওয়ার লেগে অনেক টাকা খরচ করেছেন, আর দিয়ে কয়দিন মুখিয়ে থাকবে? 5 বছর। এই মিম্বার কোরআনের মিম্বার কিয়ামত পর্যন্ত থাকবেন। বুক ফুলিয়ে বলবেন আমি একজন রাসূলের মিম্বার, আমি একজন দিনের মিম্বার, আমি একজন কোরআনের মিম্বার। প্রথম পাড়া কে নেবেন? বরকতান বাড়ি দিয়ে যান। আমি রাতের অন্ধকারে আপনাকে বলছি, রাতের শেষ ভাগে যখন আল্লাহ নিচে আসমানে চলে আসে, আর বান্দাকে বলে বান্দা কি নিবে বলো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আমি মুসাফির হালাতে ওই সময়তে বাইরে থাকি। আব্দুল্লাহর নামে 1 কুইন্টাল ভুট্টা 20 কিলো 1 কুইন্টাল ভুট্টা 20 কিলো সরিষা 500 টাকা। আব্দুল্লাহ নাম। আলহামদুলিল্লাহ, প্রথম পারা শেষ। প্রথম 5টা মিনিট দেন, তারপর আবার ওয়াজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 1 পারা শেষ। জীবনে না লিয়ে থাকেন, একবার লিয়ে যান। আল্লাহর ওয়াদা আছে, আনফিক ইয়া ইবনা আদম, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ ওয়াদা করছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা খেলাফি করি না। আর আল্লাহ এখানে ওয়াদা করছেন যে বান্দা তুমি দাও, আমি তোমাকে দিব। একবার বিশ্বাস করে দিয়ে দেখেন, যে দেখি আল্লাহ কিভাবে দিচ্ছেন। এই বছরটা আমি ময়না করে দেখি। কিছু বলছেন নাকি? মহিলা চাদর থেকে 1050 টাকা, 1050 টাকা, পুরুষ থেকে 850 টাকা, পুরুষ থেকে 850 টাকা। দেখেন আমার বাবজির মা খালারই বেশি। আল্লাহু আকবার। 1 পারা শেষ। মোহাম্মদ জাবির পিতা, মোহাম্মদ জাবির পিতা আব্দুল সালাম। 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা, 5 কিলো সরষে, 5 কিলো সরিষা, 100 টাকা নগদ, 100 টাকা নগদ। দাদা দাদু দাদি নামে দোয়া। 2 পারা শেষ। 3 পারা, 4 তাড়াতাড়ি আছেন। সিরাজুল কি পত্নী, সিরাজুলের স্ত্রী সাফিন শরীফন, 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ আছেন। বেনামি 500 টাকা, ফের 150 টাকা, ফের 150 টাকা আছেন। 2 পারা শেষ। মোহাম্মদ ইব্রাহিম দোস্ত মোহাম্মদ, আব্দুর রহিম দোস্ত মোহাম্মদ, 100 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। 3 পারা। আলহামদুলিল্লাহ। शाहजहां अब्दुल रशीद, शाहजहां अब्दुल रशीद सख्त बीमार है, दुआ की दरखास्त। क्या नाम बोले? শাহজাহান আব্দুর রশিদ। একবার ভালো করে, শাহজাহান বেমার আছে। হ্যাঁ, একবার সবাই মিলে পড়েন তো, আল্লাহুম্মা আসফে শাহজাহান, আল্লাহুম্মা আসফে শাহজাহান, আল্লাহুম্মা আসফে শাহজাহান, ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। হ্যাঁ বলেন। আব্বাস আলী, 100 টাকা নগদ, 100 টাকা নগদ, 25 কিলো ভুট্টা। আজিজুর রহমান, মা বাবার জন্য দোয়া দরখাস্ত, 505 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। তো 4 পারা হয়েছে, বাইচা গেল 26টা পারা। জীবনে একবার একটা পারা বাড়িতে নিয়ে যান। বিশ্বাস করেন, যদি না পাইলে, যেদিন প্রথম কথা বলেছিলাম সে আর মানুষ বিশ্বাস করে দিত না। কতটি হয়েছে বললাম? 60,461টা। আল্লাহ, এতটি। একবার আপনিও বিশ্বাস করে দিয়ে যান। আপনি আস্তে আস্তে দিন, ভুট্টা হবে তখন দিয়েন। আপনার জমিতে আল্লাহ বলেছে, শুনুন, আল্লাহ এমনভাবে আপনাকে রিজিক দিবে আপনি বিশ্বাসই করতে পারবেন না।
আপনি মনে ভাবছিলেন 15 কুইন্টাল হবে, হয়ে যাবে 18 কুইন্টাল। আল্লাহ অতটি দানা দিবে। হ্যাঁ, বিশ্বাস আপনার খালি অন্তরে হওয়া দরকার। আইসেন একবার, একটা বিনय मंडल लाभा का 1000 रुपया। हाँ, हम देखिए हमारे भाई साहब वो लाभा से विनय मंडल, उन्होंने भी 1000 रुपये से इस मदरसा को ताउन किया है। हम उनके लिए तह दिल से शुक्रगुजार हैं और हम ईश्वर से यही दुआ करेंगे कि वो जिस मकसद से दिए हैं उनको कामयाबी मिले। मोहम्मद मुश्ताक 1000 বাকি, 100 নগদ, 5টা শেষ, 25টা লোক আবদুয়া করেছি। দেখেন ভুট্টা এখন 500 দেন, না হয়ে থাকে ভুট্টাতে দিয়েন 500, 10 দিন 20 দিন 25 দিনে দিয়েন। একবার বিশ্বাস করে নিয়ে জানি একটা পাড়া জীবনে। আশা করি আপনি সামনে বছর বলবেন মুলি সাহেব আপনাকে 2 পাড়ার পয়সা দিচ্ছি, আপনি একবার খালি দোয়া করে দিয়েন। বন্ধুরা আমার, এমন টাইমে দোয়া করব যে দোয়াটা আজুর রহমান 100 টাকা, আজাদ আলী 1 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা, ভাইজান আসেন, এখন 200-400 দিন পরে দিবেন। একবার বিশ্বাস করে নিয়ে যান, একবার বিশ্বাস করে মেম্বার বনেন। আপনাকে বললাম, কথাটা আপনার লাগলো না যে আপনার জন্য এই কোরআনকে পৌঁছাইতে নবী যদি এত কষ্ট করতে পারেন গো, নিজের মুখের দাঁত ঝরিয়ে দিতে পারেন, শরীরের রক্ত বই হেলতে পারেন, সাহাবায়ে কেরাম নিজের গলা কাটিয়ে দিতে পারেন, আর আপনার শুধুমাত্র 1000 টাকা। আচ্ছা 1000 না পারেন 500 করেই দেন, তবে বুঝবো যে যাকে গরিব মানুষ, এলাকার নরম, তো যাক 500 করে টাকা। আল্লাহু আকবার। আপনার পার্শ্ববর্তী মাদ্রাসাতে কুমেদপুর বাসুদেবপুর মাদ্রাসা জালসাই একটা লোক 5,15,000 টাকা একটা লোকে দিলে, আমার হাতে দিলে। আল্লাহু আকবার। আমিনুল হক 500 টাকা মা বাবার জন্য। হ্যাঁ, সবার জন্য দোয়া করব একবারই। হ্যাঁ, আসেন একটু মহব্বতের সাথে চলে আসেন, আসেন। आखिरत के खातिर सोचा ये हो मोर भाई हो, का कर बये हो भैया इतना कमाई हो। गुमनाम 600 টাকা। अल्लाह तुम्हें कबूल करो। इहे माल तहरा एक दिन जहन्नम में ले जाई हो, का कर बये हो भैया इतना कमाई हो। जगह जमीन सोना चांदी और रुपया रह जाए सब यही जे बाबू हो कमैया, रह जाए सब यही जे बाबू हो कमैया। बेटा बेटी प्रिया हो चाहे पिता माता, सबका से यही जे तालक बाटे तो हर नाता, सबका से यही जे तालक बाटे तो हर नाता। कबर से न आगे तक ले केहू साथ जाई हो, का कर बये हो भैया इतना कमाई हो, का कर बये हो भैया इतना कमाई हो। अपने स्वरूप के तू असली भुलैला, जोन तोहर नहीं खे ओ में आझुरैला, जोन तोहर नहीं खे ओ में आझुरैला। नकीली खुशी में देहला जन्मो गवाई हो, का कर बये हो भैया इतना कमाई हो। ई दुनिया के खुशी नकली खुशी बा। আবু বকর আব্দুল গফুর 30 কিলো ভুট্টা 200 টাকা। একবার দোয়া দি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল
الآخرة اللهم إنا نعوذ بك من ذك الدنيا وذك يوم القيامة أي الله আমরা গুনাহগার খাতাকার তোমার কাছে হাত তুলেছি, খালি হাত ফিরিয়ে দিও না। এই আল্লাহ এই জায়গাতে আমার হাতে যতগুলো দান এসেছে আল্লাহ সবারই নাম তুমি জানো। এই আল্লাহ যে যা আশাই দিয়েছে সব তুমি জানো। আল্লাহ যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের মৃত্যুদের রুহে মাগফিরাত করে দাও। এই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে শেফায়ে কামেলা দান করো। এই আল্লাহ যারা বাড়িতে অশান্তিতে আছে শান্তি দাও। এই আল্লাহ যাদের বাড়িতে গরিবী আছে দূর করে দাও। আল্লাহ জমিনের উদ্বীর্ণ শক্তি বাড়িয়ে দাও। এলাকার ফসল আল্লাহ কোনো বিপদ আপদ আসলে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বলেন মোল্লা। শরীফুল ইসলাম কাইলো নানি মারা গেছে। শরীফুল ইসলাম কালকে নানি মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফানহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসমাল খালাহা। আয় আল্লাহ তোমার বান্দি কালকে আল্লাহ মৃত্যুবরণ করেছে, আল্লাহ গো তুমি তার রুহে মাগফিরাত করে দাও, কবরকে কোসাদা করে দাও, নূর জামানত করো। আমিন। আজাদ হোসেন পিতা আব্দুল ওয়াহাব। আজাদ হোসেন পিতা আব্দুল ওয়াহাব এক বোরাসিমি। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আব্দুল জব্বার বাঙ্গারুয়া এক কুইন্টাল ভুট্টা। আল্লাহুম্মা বারিক ফি আলিক মালিক। ইসহাক ইব্রাহিম 25 কিলো সরিষা 50 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আলিক মালিক। আব্দুল গফফার আব্দুর রাশিদ 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহুম্মা আমিন। গিয়াসউদ্দিন পিতা দোস্ত মোহাম্মদ 1 কুইন্টাল ভুট্টা আর 50 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইলাহাল আলামিন। তোমার বান্দারা আই আল্লাহ কথা রেখেছে, আল্লাহ 20 কিলো ভুট্টা আরো দিয়েছে। মাবুদ গো এই দানগুলিকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, জমিনের উদ্বীর্ণ শক্তি বাড়িয়ে দাও, ফসল পানির উপরে বিপদ আসা থাকলে দূর করে দাও। এই আল্লাহ আল আলামিন জীবনের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ মাফ করো। আল্লাহ দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবর আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রাব্বানা। মাফ করো জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। पैसा पैसा रोटा तार कर बका कमाई, पैसा कामे न आई, होई जब दुनिया से विदाई, पैसा कामे न आई। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया बापर माई, पैसा 100 টাকা 25 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ আব্দুল মান্নান 100 টাকা 25 কিলো ভুট্টা আল্লাহ দান করে গেল। এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দাও আল্লাহ পুলসিরাত মাঝার পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। দান করিলে রে বন্ধু মোল্লা কাসিমউদ্দিন সাহেব আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা। এই আল্লাহ আলামিন এখনো জমিনে আল্লাহ গাছা হয়েছে, আল্লাহ অনেক সময় আছে, আল্লাহ তুমি ঝড় ঝাঁকাসা বিপদ বালা থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ওই কাগজটা কই হয়ে গেছে? আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। কোনটা? মতিউর রহমান মোল্লা মতিউর রহমান সাহেব, আপনি কোথায় আছেন একটু দেখা করেন। তার উমর নদী উনি, আচ্ছা উনি বেমার আছেন। আল্লাহুম্মা আসফে উমর, আল্লাহুম্মা আসফে উমর। হ্যাঁ তারপরে শেষ মোহাম্মদ আমিরুল ইসলাম, শহীবুর রহমান, আমিরুল ইসলাম, আচ্ছা মাওলানা আমিরুল ইসলাম বুখারী, শেষ মোহাম্মদ শহীবুর রহমান, আচ্ছা ও শোয়েবুর রহমান, আব্দুল বাসির সাহেব, আর আব্দুল হান্নান মাস্টার সাহেব, আব্দুল হান্নান মাস্টার সাহেব, আর মাওলানা হাবিবুর রহমান সাহেব নদভী সাহেব, আব্দুল করিম সাবেক মেম্বার, শেহাবুদ্দিন আব্বাস আলী,
আর হাবিবুর রহমান কমিশন আর মোহাম্মদ সুলাইমান সরদার, এই লক্ষ্যটা যদি আওয়াজ শুনতে পান না ঘুমিয়ে থাকেন ওয়াস্তে আল্লাহর একটু দেখেন 10 টাকা পারেন দেন, না পারেন না দেন, কিন্তু 10-এর আগা দিকে এসে যাতে একটু দুটো কথা বলে সাথে সালাম কালাম করে আপনি 100 টাকাই দেন না কেনে, কিন্তু আপনার যা জুটবে তাই দেন, আপনাকে বলিনি যে আপনি জমি লিখে দেন, কিন্তু জায়গাতে এসে আপনারা একটু দেখা করে দিলে খুব খুশি হতাম। আলহামদুলিল্লাহ আপনারা যথা সম্মান দিয়েছেন, এতখানি রাত ধরে বসে ওয়াজ শুনলেন। হ্যাঁ, আপনাদের কাছে আশা করেছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি 15টা লোক পেয়েছি। হ্যাঁ, যেনারা 1 কুইন্টাল করে ভুট্টা লিখিয়েছেন আর টাকা টুকি দিয়ে মোটামুটি 15টা মতন আজকেও পেয়েছি। আলহামদুলিল্লাহ বড় খুশি হলাম। যদি আর কেউ থাকেন একটু আস্তে আল্লাহর তাড়াতাড়ি আসেন। মঞ্জার আলম ভাই আমার 150 দিল, এহ দান আল্লাহ তুমি করো হে কবুল। ও গো বাড়ি দোয়া করি তাহার কারণ দাও আল্লাহ টাকা তুমি। আজাদ হোসেন 100 টাকা বাবার জন্য আল্লাহ আজাদ হোসেনের দানকে কবুল করো আল্লাহ। বাবা জানি না কি অবস্থায় আছে, আল্লাহ তুমি দানের বিনিময় আল্লাহ বাবার অবস্থা ভালো করো আল্লাহ। জুম্মা মনে হয় কবরবাসী হয়ে গেছে আল্লাহ, কবরবাসী কবর উজ্জ্বল করো, নূর দিয়ে মনোহর করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরে ভাইয়া লিয়ে আবার জলদি লিয়ে আবার। নাসিমের মা 500 টাকা, কার? নাসিমের মা নাসিমের মা 500 টাকা, আর নাসিম দিয়ে 100 টাকা, আর নাসিম দিয়েছে 100 টাকা। ওর বেটা মারা গেছে তার জন্য। এই আল্লাহ এই দানকে তুমি কবুল করো মাবুদ গো, যে আশাই যে আল্লাহ তুমি আশাকে পূরণ করো আল্লাহ, তুমি কবরবাসী কবর উজ্জ্বল করো, আমিন আল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ আব্বাস আলী পিতা সৌরভ আলী 100 টাকা 50 কেজি ভুট্টা দান দিয়েছে আল্লাহ, তুমি এই দান তুমি কবুল করে নাও আল্লাহ। বাড়ির তো তুমি বরকত দাও, কুটিতে কাটাতে হাড়িতে খোলাতে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জামাল একবরা সিমেন্ট আল্লাহ তুমি দানকে কবুল করো। ও গো বাড়ি দোয়া করি তাহারও লাগিয়া। মাহবুব আলম মফিজউদ্দিন 50 কিলো ভুট্টা আল্লাহ, প্রত্যেক দানায় তুমি 100 নেকি দান করো, আয়াত কা দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। তাবারক হোসেন আব্দুল গফর আল্লাহ 50 কেজি ভুট্টা মাবুদ গো, তুমি জমিনের আল্লাহ তুমি ফসলকে ভালো রাখো। নিজামুদ্দিন তাবারক আলী একবরা সিমেন্ট আল্লাহ, যে আশায় দিয়েছে মাবুদ তার মনের আশাকে পূরণ করো, হায়াত কা দারাজ করে ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফি ওয়াফানহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসমাদ কালাহুম। জিয়াউল হক রিয়াজউদ্দিন 25 কিলো ভুট্টা আল্লাহ করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ উধারিয়ে নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, আমিন আমিন। মৌলানা আব্দুল সত্তার সাহেব, আচ্ছা নুরুল ইসলাম আব্দুল সত্তার 5 কিলো সরষে আর 20 কিলো ভুট্টা। এই আল্লাহ কত ছোট ছোট দানা আল্লাহ, কিন্তু নেকি এত ছোট হবে না আল্লাহ, বিশাল নেকি তুমি আল্লাহ তাকে দিও মাবুদ গো, তার জমিনে তুমি বরকত দাও, আমিন আমিন। দোকান খুলবো তার, আচ্ছা লয়া করে দোকান খুলবেন তার জন্য। এটা কি नाम भाई? केहू के हाथ ना पकड़ ले हैं आज, ये पहला बेर एगो हाथ मिलल बा। हाँ भैया दुकान ये दुकानिया भैया देखले बड़ा ना कि दुकान के आगे एगो नींबू एगो मिर्ची एगो लहसुन भैया गोद के रखेला लोग, नजर न के करो लग जाए तो हर दुकानिया में, तो एगो नेमुआ 2-4 गो मिर्ची लटकाई दा कोने में। तो एरকম লয় যে আপনার কোনাতে মির্চি লসুন লটকাইতে হবে না। আপনাকে বলি আপনার এই যে দোকান খোলার আগে আল্লাহর রাস্তায় আপনি দিয়ে দিলেন, আল্লাহ আপনার হেফাজতের জিম্মেদারি নিয়ে নিয়েছে। ভাইজান বেশি চাহবো না, একখানটা দিয়ে দেন দিল থেকে দোয়া ইনশাআল্লাহ এখানে রাখি দেব। আচ্ছা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। ভাইজান আমার আল্লাহ কত ভালো ছিল, দোকান খোলার আগে তোমার ঘরে দিল, তার দোকানের আল্লাহ হেফাজত করো। ও গো আল্লাহ দয়াময় দোয়া করি ভাইজানেরও লাগিয়া 1000 দিল আল্লাহ, ভাই জানো দানিয়া 500 টাকা বাকি লেখেলেন ভাইজানের। আলহামদুলিল্লাহ 500 নগদ 500 টাকা বাকি আল্লাহ ভাইজান আমার 1000 করে দিয়েছেন। মাবুদ গো তুমি সুখের জীবন দান করো আল্লাহ, তুমি সব সময় দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে রাখিও আল্লাহ। দোকানের তাঁতা আল্লাহ তুমি কাস্টমারের তাঁতা লাগিয়ে দিও, এই আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ভাইয়ের হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরো 2 বেনামি আল্লাহ 100 করে আল্লাহ দিয়ে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ উদ্ধারিয়া নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, আমিন আমিন। আমার প্রাণ
মৌলানা আব্দুল লতিফ সাহেবের নামে আচ্ছা, মোল্লা আব্দুল লতিফ সাহেবের নামে 20 কিলো 50 কিলো ভুট্টা। আই আল্লাহ এই দানকে তো কবুল করো আর ওনার রুহে মাগফিরাত করো। আই আল্লাহ সাগিরা কাবিরা জাহেরা বাতেনা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করি পাক পারওয়ার স্থানও দিও আল্লাহ জান্নাত মাজার আমিন আল্লাহুম্মা আমিন। আপনারা কয়টা লোক আছেন একটা হাদিস শুনে যান, শেষখানে বলছি। নাসিম খুবই সুন্দর একটা হাদিস শোনাবো, হাদিসটা মনে করে যাবেন। হ্যাঁ, আবুল হোসেন 20 কিলো নাসিম আক্তার আবুল হাসান 20 কিলো ভুট্টা। আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ তুমি তার জমিনের উদ্বীর্ণ শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি ফসল পানির হেফাজত করো, আপদ বিপদ দূর করো, বাড়ি ঘরে বরকত দাও, কোটিতে কাটাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয়, আর মসজিদ মাদ্রাসায় আপনার চলিতে থাকবে, দিনের হবে জয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ালাও রে। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। আর ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। এও ধন থাকবে না তোমার, হয়ে যাবে ক্ষয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ালাও রে। গরিব ধনীর এই ভবের মেলা, নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা। গরিব ধনীর এই ভবের মেলা, ফকির হয়ে গেল কত রাজার রাজা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। এই জন্য বলি রে বন্ধু দান কইরা যাও। এই জন্য বলি রে বন্ধু দান কইরা যাও। এও দান ধরা থাকবে, হবে না ক্ষয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ালাও রে। রাজমিস্ত্রি আবুজার রাজমিস্ত্রি, বাপ মার নামে 500 টাকা, কিন্তু একটু হকটা গড়বড়িয়ে দিলে। বাপ মার না কোনটা? আবুজার ভাই এখানে আছে নাকি? আবুজার ভাই বাপ মাকে, বাপ মার জমি লিবা ভাগ, কিন্তু বাপ মার সাথে আরো কাউরির হক আছে, সেটা হলো শ্বশুর শাশুড়ির হক। কেন আরো জমি পাওয়া যায়, আর শ্বশুর শাশুড়ির বাড়িতে আরো মুরগা খাইতে পাওয়া যায়। শ্বশুর শাশুড়ি আদর করেছে, করে না ভালোবাসে, তাইলে বাপ মার ভালোবাসা দেখাইলা, শ্বশুর শাশুড়ির ভালোবাসা দেখাইলা না। এই জন্য শ্বশুর শাশুড়ির লেগে 200 টাকাও কম করে দাও, তাইলে একটা তমান বোঝে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। আল্লাহ 500 টাকা ভাই জান মাতা পিতার জন্য দিয়ে গেল। মাতা পিতাকে আল্লাহ তারা তুমি রাখো ভালো, অন্ধকার কবরেতে দিও তারে আলো। ওগো বাড়ি দোয়া করে পাক রব্বানা মাফ করো জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। 50 কিলো ভুট্টা। হ্যাঁ তাড়াতাড়ি বলেন। মোহাম্মদ মুসা, পিতা সান মোহাম্মদ 50 কেজি ভুট্টা আর 50 টাকা নগদ। 100 টাকা কে দিয়েছে এটা? মুখতার আলম সাহেব 10 কিলো সরষে এবং আল্লাহ 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাবুদ তোমার বান্দারা এই গভীর রাত্রে দিনের জন্য দান করতে আছে। আল্লাহ তোমার জাহান্নাম দেখে নাই, তবে তাদের অন্তরে খুব ভয়। আল্লাহ তোমার জান্নাত দেখে নাই, তবে এত বিশ্বাস, এত লোভ। মাবুদ গো, যারা তোমার জাহান্নাম না দেখে এত ভয় করে, আল্লাহ তাদের তুমি জাহান্নামে দিও না। এই আল্লাহ যারা তোমার জান্নাত দেখে এত না দেখে লালায়িত, আল্লাহ তাদের তুমি জান্নাতে না দিয়ে আল্লাহ তুমি কেমন করে থাকতে পারো? মাবুদ আল্লাহ এই ফসল পানি তুমি না দিলে হবে না। এখনো জমিনে আল্লাহ সরিষার ফুল আসেনি, 10 কিলো করে লাগিয়ে দিয়েছে। আল্লাহ যদি তুমি ফসল পানি ভালো না করে কোথায় থেকে দিবে? ইলাহুল আলামিন তুমি তো বলেছো মা নাকাসা সাদাক, তোমার নবী বলেছেন মা নাকাসা সাদাকা তো মিম মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না। আই আল্লাহ তাদের ফসল পানিতে তুমি ঘটা দিও না। আল্লাহ তুমি তাদের ফসল পানি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন
আলহামদুলিল্লাহ। দাদা দাদি মারা গেছে, বাবা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, বাবা মারা গেছে। 1 কুইন্টাল 1 কুইন্টাল ভুট্টা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, ইলাহাল আলামিন। বাবজি আমার দাদু দাদি মারা গেছে এবং আব্বা মারা গেছে, সাথে 100 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে হেফজুল কোরআনে। এই আল্লাহ তোমার পাক কোরআনের ওয়াসাত, তারপর আমার পাক কোরআনের হেফাজতের জন্য আল্লাহ, হেফাজতের জিম্মাদার তো তুমি, কিন্তু এই কোরআনের প্রচার প্রসারের জন্য আল্লাহ এই কোরআনের আলো দুনিয়াতে ছড়াবার জন্য দিয়েছেন। মাবুদ গো তার অন্তরকে আলো করে দাও আল্লাহ। তেনার মা বাবা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবার কবরে আলো করে দিও। এই আল্লাহ বাবজিকে আমার সুখে শান্তিতে রাখো আল্লাহ, হায়াতকে দারাজ করো আল্লাহ, পর্তাবিয়ান করে ফেলে রাখিও না, আর জালুল উমর দিও না আল্লাহ। দুনিয়া থেকে যখন যাবে তার মুখে যেন কালমা জারি থাকে। আমিন আল্লাহুম্মা আমিন। শেষখানে একটা হাদিস শুনেন, দান দেওয়া মোটামুটি শেষ। আপনাদের বলি, আজকে চৈত মাসের সময় যখন আমরা বাড়ি থেকে বের হই না, আমরা কি করি? মাথায় একটা ছাতালি, না হলে একটা মাথল্লি, না জুটলে কম করে একটা কাপড় মাথায় আড় করি। পায়ে জুতা চাপ্পল ছাড়া রোডে হাঁটা যায় না, মাটিতে পা দেওয়া যায় না। বাজান গো, আজকে সূর্যটা কোটি কোটি মিলিয়ন দূরে আছে, তারপর যদি এত তাপ হয় যে চৈত মাসে আমরা বাইরে যেতে গেলে আমাদের কাপড় ছাড়া বাইরে থাকতে পারি না, মাঠে কাজ বেশিক্ষণ করতে পারি না, ছায়া খুঁজি কোন গাছের তলায় যেয়ে বসবো, 1 ঘন্টা কাজ করি, মাঠে আবার ছায়াতে বসি। কালকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ওই যেদিন কিয়ামত ময়দানে হাসরের মাঠে বাজান গো, সেদিন কোনো গাছ থাকবে না। সেই দিন ওই মাঠে কোনো প্রকারের গাছ থাকবে না, ওই জমিতে কোনো বাগান থাকবে না, কারণ দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর জাত ছাড়া কিছু থাকবে না। ওই হাসরের মাঠে ওই উত্তপ্ত তামার মতন ওই জমি তামার হবে, আর ওই জমিতে কত তাপ হতে পারে, তাম্বা কত তাপতে পারে চিন্তা করেন। আর সেই দিন এই সূর্যটা এত ওপরে থাকবে না, আপনার মাথার ওপরে চলে আসবে, মাথার উপরে সূর্য, আর ওই সূর্যের তাপে তাহলে জমিন কত তাপতে পারে। আল্লাহ রে আল্লাহ, আপনার শরীরে একটা কাপড় থাকলে একটু আড় হয়, কিন্তু শরীরে একটা কাপড়ও থাকবে না, মাথায় তো থাকবে না, শরীরেও একটা কোনো কাপড় থাকবে না। কারণ কবর থেকে যেদিন আপনি উঠবেন, উঠে হাসরের মাঠে যাবেন, বিশ্বনবী বলছেন তোমরা বিলকুল ওরকম থাকবে যেমন তোমার মার পেট থেকে এসেছিলা। এই কথা শোনার পরে আম্মা এসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, কেমন করে আমরা হাঁটবো? লজ্জায় মানুষ মরে যাবে, যে এক অপরের দিকে দেখবে সবাই যে উলঙ্গ, এক অপরের দিকে কেমন করে তাকাবে। বলছেন আয়েশা রে, এত কঠিন দিন হবে রে আয়েশা, মানুষ এত পেরেশান থাকবে তাপে, যে ওই যে নিজেই উলঙ্গ আর যে ইজ্জত দেখা যায় সেটাও তার খেয়াল থাকবে না। যার নিজের লজ্জা স্থানের খেয়াল নাই, সে অন্যর দিকে কি করে তাকাবে? কেউ এটাও ফুরসত পাবে না, কাউরের বেরেনে আসবে না, পাগলের মতো দেখে লাগবে সব পাগল। কি যে এরা আল্লাহ বলছে যে ওরা মনে করবে যে এরা নেশা করে আছে, কিন্তু না, নেশার পাগল হবে না, ওরা আল্লাহর আযাবের ভয়ে সব খালি তো ছটপট করে পাগল হয়ে থাকবে। ওই মাঠে সেই দিন আপনার মাথা লুকাইবার জন্য কোনো কাপড়ও পাবেন না, কোনো ছাতার দোকান থাকবে না, কোনো মাথলের দোকান থাকবে না। আল্লাহ পাকের নবী বলছেন ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, সেই দিন মুমিনেরা সাদকার ছায়ার তলে নিজের মাথা আড় করবে। আজ আপনারা যদি সাদকা ওই কিয়ামতের মাঠে একটা করে ছাতা নেবেন, শেষখানে আপনাকে আমি দিল থেকে বলছি যে সেদিন বাবা দুনিয়া থেকে আপনাকে লিখতে হবে 200, যার যেটা ইচ্ছে যে আমি 100টা টাকা এই নিয়তে, খাস করে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যেটা হবে সেটাই আপনার আল্লাহ আপনার আমলে ওটাই লেখা হবে। হ্যাঁ, তো আপনি এই নিয়তে যে আল্লাহ সেদিন তো কোনটি পাবো না, এখানটা কাপড়ও থাকবে না, আর সেই তাপ কেমন করে সহ্য করব? আল্লাহ তোমার নবী বলেছেন যে সাদকার ছায়ার তলে সেদিন মুমিনেরা কি করবে? ছাতা, যেরকম ছাতা হবে ওর তলে নিজকে আড় করবে।
কয়টা আসেন তো মহব্বতের সাথে যে আমি দিলাম 100টা টাকা কিয়ামতের মাঠের ওই সেদিন ভীষণ তাপ থেকে বাঁচার জন্য একটা ছাতা আল্লাহ যেন আমাকে দেন। হ্যাঁ 200 100